হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দৃষ্টান্ত স্বরূপ নবীজি বলেছে, দুনিয়ার আগুনে যতটুকু পুরানোর ক্ষমতা আছে, ও মুসলমান, দুনিয়ার আগুনের ভিতরে যতটুকু পাওয়ার আছে এর চাইতে আরো 69 গুণ যোগ হইয়া জাহান্নামের আগুনের পাওয়ার। অন্য রিওয়ায়াতে আমার নবীজি বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলো, আবার 1000 বছর জ্বালানোর পরে সাদা হয়ে গেল, আবার 1000 বছর জ্বালানোর পরে আগুন কালো হয়ে গেল। নবীজি বলেন, জাহান্নামের আগুন এখন ঘোরতর অন্ধকার কালো। দুনিয়ার আগুন জ্বালাইলে আলো হয়, কিন্তু জাহান্নামের ভিতরে আল্লাহ পাক নাফরমানদেরকে যেই আগুনে জ্বালাবেন, ওই আগুন জ্বালাইলে আলো হয় না, যত জ্বলে তত অন্ধকার হয়। দুনিয়ার আগুন তো যেখানে লাগে ওইখানেই পড়ে। নাফরমান বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক যেই জাহান্নামের আগুনে জ্বালাবেন, ওই আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুন যদি মানুষের শরীরের কোনো এক জায়গায় লাগে, সাথে সাথে তার কলিজা পর্যন্ত জ্বলিয়া পুড়িয়া ছারখার হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম কেউ সইতে পারবো না রে ভাই, আমিও সইতে পারবো না, আপনিও সইতে পারবেন না। জাহান্নামের ভিতরে আল্লাহ পাক জাহান্নামীদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিবেন। কখনো বা আল্লাহ পাক জাহান্নামীদেরকে না খাওয়ায়া কষ্ট দিবেন। 1 বছর 2 বছরের না খাওয়া না, হাজার হাজার বছর পর্যন্ত আমার আল্লাহ পাক জাহান্নামীদেরকে না খাওয়ায় রাখবেন। মুসলমান রে, ক্ষুধার যন্ত্রণা যে কত কঠিন। 1 ওয়াক্তের জায়গা যদি 2 ওয়াক্ত কেউ না খেয়ে থাকে, তার কাছে আর ভালো কথা ভালো লাগে না, বড় খারাপ লাগতে থাকে। জাহান্নামীদেরকে আমার আল্লাহ পাক হাজার হাজার বছর পর্যন্ত না খাওয়ায় রাখবেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না, মালিকের কাছে খাবার চাইবে। ও মুসলমান, ভালো করে মনে রাখা চাই, দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক অনেক দয়ালু, অনেক দয়া করেন। নাফরমানদের উপরও দয়া করেন, ভালো বান্দা বান্দীদের উপরও দয়া করেন। দুনিয়ার বুকে যদি কেউ সামান্য সময়ের জন্য, মুহূর্তের জন্য যদি মানুষ তার জীবনের ভুল ত্রুটিকে বুঝতে পেরে খাঁটি দিলে তওবা করে আমার আল্লাহর কাছে সামান্য সময়ের জন্য মাপ চায়, এই সামান্য সময়ের মাপ চাওয়ার দ্বারা আমার আল্লাহ পাক বান্দা বান্দির কোটি কোটি বছরের জাহান্নামের আগুনকে মাফ করে দেন। কোনটা